এগুলির শপথ কারা নেয়? প্রেসিডেন্টে নেয়, প্রধানমন্ত্রীরাতে নেয়, প্রশাসন ক্যাডারের লোকজন নেয়, বিচারপতিরা নেয়। গত 10 বছর ধরে আমি প্রত্যেকটা ক্যাডারে এটার উপর ক্লাস নিতাম। ওরা সবাই আমার ছাত্র। একবার ক্লাস শুরু করলে 2 ঘন্টার আগে আমাকে ছাড়ে না। তো আপনাদেরকে সেই 2 ঘন্টা রাখবো না। আমি শুধু একটু বললাম যে আমরা চট করে কোনো রায় দিয়ে ফেলবো না। আমি যদি কোনো ভুল করি, কাছে এসে বলবেন যে ভাই এটা বোধহয় এরকম হলে ভালো হতো, ইউ আর দি গুড ফ্রেন্ড। কিন্তু 10 জনকে যদি আপনি বলে বেড়ান, আপনি একজন শত্রু। সুতরাং আমরা সবাই সবার বন্ধু হব, সবার ত্রুটিটাকে সামনে তুলে ধরব, কোনটা শুদ্ধ সেটা আমরা দেখিয়ে দিব, কোনটা ভুল সেটাকে আমরা সংশোধন করব। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের আন্দোলন ভালো থাকবে। সাংগঠনিকভাবে কাজ করতে গেলে দেখবেন নানা ধরনের মান অভিমান হয়। সেরকম কিছু যদি মাথাচাড়া দিয়ে উঠে খোলামেলা আলাপ করে সেটাকে সংশোধন করতে হবে, তাহলে দেখবেন আপনার সাংগঠনিক শক্তি আপনাকে কোথায় নিয়ে যায়। চেয়ার কোনো মূল্য নাই। চেয়ার, এভরিথিং ইজ চেঞ্জেবল ইন দিস ওয়ার্ল্ড, নাথিং ইজ ফিক্সড। শুধুমাত্র মায়ের মমতা ফিক্সড। ধর্ম বলেছে, বিজ্ঞানও বলে, ইট ইজ প্রোটেক্টেড বাই দি এনকোডিক সিস্টেম অফ দি জেনেটিক মেকানিজম। মায়ের মমতা ছাড়া সমস্ত কিছু বদলায়। আমি আজকে এখানে আছি, বদলে যাব, আপনি বদলে যাবেন, এভরিথিং উইল বি চেঞ্জ। মায়ের মমতা বদলায় না। এজন্য আমরা মাকে সম্মান করব। মাকে যখন আমরা অনুষ্ঠানে আনতে পারবো, তাকে যখন বুঝাতে পারবো যে কেন আপনার সন্তানকে বইমুখী করতে হবে, অবশ্যই মারা আসবে এবং তখন আমাদের আন্দোলন সফল হবে। আর একটা কথা বলে আমি শেষ করব। গ্রামে গ্রামে যারা আপনারা পাঠাগার করতে চান, একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। সাম্প্রতিক সময়ে আমরা ধানমন্ডি আড্ডা নামে একটা আড্ডা শুরু করেছি। সেখানে ধানমন্ডি এলাকার লেখকরা আসতো। এখন সারা বাংলাদেশের সব লেখকরা সেখানে আসার জন্য উৎসাহী। কেন? কারণ আড্ডা হয়, প্রাণ খুলে কথা হয়, সাহিত্য নিয়ে চর্চা হয়। তাহলে দেখবেন কত চমৎকার একটা ফেলোদের মধ্যে, লেখকদের মধ্যে, কবি সাহিত্যের মধ্যে হিংসা বেশি, কিন্তু ওখানে গেলে সব এক কাতার। আপনি আপনার লাইব্রেরিতে আপনার এলাকার যিনি নামকরা লেখক আছেন তাকে নিয়ে যান, তাকে দিয়ে বাচ্চাদের উপর একটু বক্তব্য দেওয়ান, তাকে বাচ্চাগুলিকে আবৃত্তি করান, গান করান, এই করান। আবার তো এখন গান টান কি জানি আবার নিষিদ্ধ টিষিদ্ধ আছে, এগুলি বুঝে শুনে করেন। তারপরে করে আপনি দেখবেন যে প্রজন্মকে যদি বইমুখী করতে পারেন, তাহলে পদ্ধতি নিতে হবে। এই সরাসরি তুমি মোবাইল পাবা না, মোবাইলটা কেড়ে নিলাম, হবে না। আপনি শিশুকালে তাকে খাওয়ানোর জন্য মোবাইল ধরিয়ে দিয়েছেন, এখন টিনেজ বয়সে মোচড় দিয়েছেন, সেই বাধা মানবে না সে। বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে টিনেজার কাছে আপনি হেরে যাবেন। ভয়ঙ্কর কাণ্ড করে ফেলতে পারে তারা, সুইসাইড থেকে শুরু করে হেন কাজ নাই, করবে না। সুতরাং আগে থেকে, শিশুকাল থেকে আমরা যদি আমাদের পাড়ার ছেলেগুলিকে পাঠাগারমুখী করতে পারি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারি, আমরা যেটা ছোটবেলায় পেয়েছিলাম কচিকাচার মাধ্যমে, সেরকম যদি করতে পারি, আমরা আমাদের আন্দোলন সফল হবে। আমি 100% বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।